জিম করলে যে হেভি হেভি খাবার খেতে হবে এর কোনো মানে নেই। ধীরে ধীরে তুমি খাবে। তুমি যেরকম দেখো, একটা কথা কি বলতো, যত গুড় দেবে তত কিন্তু মিষ্টি হবে। তো তোমাকে তোমার বডিতে সেরকম প্রোটিন দিতে হবে ধীরে ধীরে। ওকে, সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আগেও ভালো থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, যারা নিজের হাতের এই যে ফোরআর্মস যে মাসেলটা থাকে আমাদের, এই মাসেলটা যারা গ্রো করতে চাও, তো আমিও কিন্তু এই ওয়ার্কআউট গুলো করছি আমার ফোরআর্মসটা আরো বেটার করার জন্য। তো যেটা আমি অনলাইন থেকে বাজেট করেছি, ঠিক আছে। তো এই ওয়ার্কআউটটার ফলে কিন্তু ফোরআর্মস গ্রো হবে। এটাকে করতে কি হবে চলো আমরা দেখে নিই কিভাবে সেটটা মারতে হয়। ওকে, তো এটা নর্মালি একটা ইকুইপমেন্ট যেটা 200 টাকাতে, 1.5 থেকে 200 টাকায় আরামসে পেয়ে যাবে। আমি 167 টাকায় নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। ওকে, তো যে কোনো প্ল্যাটফর্মে তুমি পেয়ে যাবে অনলাইনে। তো এই ওয়ার্কআউটটার ফলে কিন্তু তোমার এই যে বাইসেপ বা যে সেখান থেকে যে রক গুলো বেরোয় না, এগুলো কিন্তু ধীরে ধীরে বেরোতে শুরু করবে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার যে ফোরআর্মস মাসেলটা, ঠিক আছে, এটা কিন্তু যদি তুমি তোমাকে করতে হবে হচ্ছে 50টা করে মারতে হবে। ওকে, এবার তুমি এখানে ইয়ে কমাতেও পারবে। এখানে যে ওয়েটটা দেওয়া আছে 60 কিলো, 5 থেকে 60 কিলো ওয়েট নিয়ে করতে পারবে। তো আমি যে ওয়ার্কআউটটা করি এইভাবেই ফোরআর্মস, যেটা ফোরআর্মস এর জন্য একটা টিপস তোমাদেরকে দিলাম যে এই জিনিসটা বাজেট করতে পারো যারা হোম ওয়ার্কআউট করো। এই জিনিসটা হোম ওয়ার্কআউট কেন, জিমে যারা ওয়ার্কআউট করে তারা ইউজ করে। তো আমিও এই জিনিসটা ইউজ করে নিজের ফোরআর্মসটাকে, আমার ফোরআর্মসটা এতটা ছিল না, অনেকটা চিকন ছিল, বাট ধীরে ধীরে যতটাই গ্রো হয়েছে ততটা কিন্তু আমার এই যে এই মাসেলগুলো দেখো, ফোরআর্মসটা তোমরা দেখতে পারবে যে হোল্ড করলে কিরকম প্রেশার পড়ে। এটাকে মারতে কিভাবে আমি দৌড়ে দেখা দিচ্ছি। জাস্ট কিছু না, জাস্ট এভাবে ধরে এভাবে 1 2 3 4 5। তুমি এখানে বুঝতে পারবে যে তোমার যে মাসেল গুলো আছে না, মাসেল গুলো কিভাবে ফাটছে বা যাওয়া আসা করছে। দেখো আমার তাতে এখানে বুঝতে পারছি, এই যে দেখো এদিকে আসছে, আবার এদিকে যখন ছেড়েছি তখন উপরে চলে যাচ্ছে, যখন টানছি তখন এদিকে চলে আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে ফোরআর্মসটা কিন্তু দেখো, ফোরআর্মসটা এরকম কিন্তু গ্রো হয়েছে। ওকে, তো এই এই মেশিনটার মাধ্যমে কিন্তু ফোরআর্মস এখন অনেক গ্রো হচ্ছে। তো যারা ফোরআর্মস গ্রো করতে চাও তো তারা এই জিনিসটা ট্রাই করো। ওকে, না হলে ইট দিয়ে ওয়ার্কআউট আছে, আমি আরো ডিটেলস ওয়ার্কআউট বানিয়ে দেবো। আর সব থেকে মাস্ট যেটা হচ্ছে খাওয়া দাওয়া, সেটা হচ্ছে। আর আজকে এই টপিক আমরা ভিডিও করার কারণ হচ্ছে, কারণ আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম কিছুদিন আগে যে কি কি খেতে হবে, দুধ ডিম কলা অনেক কিছু দেখিয়েছিলাম। তো সবাই আমাকে বেশিরভাগই কমেন্ট করছে যে দাদা এত কিছু একটা নর্মাল ফ্যামিলি থেকে বিলং করে মানে এত কিছু খাওয়াটা পসিবল না। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি ভিডিওটা দেখেছিলাম কাদের জন্য বলো তো, যাদের মনে করো যে পসিবল এতগুলো খাবার, তোমরা এগুলো খাবার খেলে কিন্তু তোমাদের একটা মাসকুলার বডি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। বাট যারা খেতে পারো না, আমি কিন্তু সব দিন প্রত্যেকদিন তোমাদেরকে যে ভিডিওতে দেখিয়েছিলাম অত কিছু খাবার, আমি কিন্তু প্রত্যেকদিন ওগুলো খেতে পারি না। যখন পারি তখন খাই, যখন খেতে পারি না তখন খাই না, ঠিক আছে। তো আমি কি খাই চলো আমার একটা ছোট্ট একটা ভিডিওতে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি খাই আর কি না খাই। ওই জাস্ট ছোলা ডিম এগুলো খেয়েই কিন্তু আমার বডিটা গ্রো হচ্ছে। তো তোমাদেরকে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, তো চলো দেখে নাও ভিডিওটা। ফ্রেন্ডস, ওয়ার্কআউট আমাদের করার পর যে খাবারটা তোমরা বলো যে কি খাবার খাবো, আমি আপাতত এখন 15 মিনিটও হয়নি আমার ওয়ার্কআউট করা, ঠিক আছে। ওয়ার্কআউট করার পর আমি যেটা খাচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে ভেজানো ছোলা আছে, ওর সাথে আছে বাদাম আছে, আর এইটা হচ্ছে এই ডিমটার মধ্যে অনেক বেশি প্রোটিন থাকে, কারণ এটা যে আমাদের দেশি মুরগি হয় ওর ডিম, এটা খুব রেয়ার একটা জিনিস, মানে খুব সহজে পাওয়া যায় না। বাট এটার মধ্যে অনেক প্রচন্ড প্রোটিন থাকে, যার জন্য এটা কিন্তু অনেক নর্মাল ডিমের থেকে বেশি প্রোটিন থাকে, যার জন্য এটা খেতে বলা হয়। তো এই ডিমটা আমি আজকে পেয়েছি, যাই হোক দেখো সাইজটা কত ছোট, বাট ওই তো বলে না ছোট পটাকা বাড়া ধামাকা। তো ওটা হচ্ছে ওয়ার্কআউটের পর খাওয়াই আমি। এরপরে আবার হচ্ছে প্রোটিন শেক, দুধ দিয়ে ওইটা খাবো, আলু খাবো, বাস এই তো। এগুলো ন্যাচারাল খাবার খাও, ওয়ার্কআউট করতে থাকো, দেখবে যে বডি মাসেল পাবো। তো যারা বলছো ওয়ার্কআউটের আগে তুমি একটু ছোলা খেয়ে, খালি পেটে ওয়ার্কআউট করবে না, কিছু একটু খেয়ে তুমি ছোলা খেতে পারো বা কফি খেতে পারো। মনে করো একটু ভারী কিছু খাবে যেটা তোমার পেটে থাকে, একদম খালি পেটে তুমি ওয়ার্কআউট করবে না। ওকে, ওয়ার্কআউট করার আগে এক মুঠ ছোলা খেয়ে জল খেয়ে নাও, অনেক এনার্জি পাবে, ওয়ার্কআউট করতে ভালো হবে। আর এক কাপ কফি খেলে এনার্জি বেশি পাবে, হেভি হেভি ওয়েট তুলতে পারবে। ওকে, আর পরে ছোলা ডিম কলা আলু এইসবই খাবে, যেমন আমি খাচ্ছি। ওকে, তাহলেই তুমি ফিট হয়ে যাবে বস। ওকে, তো এই ছিল আজকে আমার তোমার হচ্ছে ফোরআর্মস এর টিপসটা, ঠিক আছে। তো ফোরআর্মস এর যে টিপসটা দিলাম তার সাথে তোমাদের যে কথাটা বলছিলাম আমি, যে তোমার ঘরে কিছু নেই তাও তুমি ছোলা আর ডিম খেয়ে আপাতত তুমি শুরু করো, ঠিক আছে। যে আর তোমার যদি সেরকম আর্থিক অবস্থা না থাকে, তুমি ওয়ার্কআউটের সাথে কোনো একটা পার্ট টাইম জব করতে পারো,
ঠিক আছে, যাতে তুমি তোমার বডিটাকে কোন রকম প্রোটিন দিতে পারো। ওকে, তো ডিমোটিভেশন হবে না যে আমার কিছু নেই বা আমি জিম করলে যে হেভি হেভি খাবার খেতে হবে এর কোনো মানে নেই। ধীরে ধীরে তুমি খাবে, তুমি যেরকম দেখো একটা কথা কি বলতো, যত গুড় দেবে তত কিন্তু মিষ্টি হবে। তো তোমাকে তোমার বডিতে সেরকম প্রোটিন দিতে হবে ধীরে ধীরে। ওকে, সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। তো ফার্স্টে তোমরা যারা ওয়ার্কআউট বিগিনার করছো তারা ছোলা, ডিম, কলা এসব খেয়ে কিন্তু শুরু করো। আর যারা প্রথমে তো আমাকে মাস্ট বলছে যে দাদা সাপ্লিমেন্ট নিতে চাই আমি, ঠিক আছে, তো সাপ্লিমেন্ট ক্রেটিন নেবো। তো অনেকে আমাকে ক্রেটিনের কথাটা বলছে, দেখো ক্রেটিনও একটা ভালো সাপ্লিমেন্ট, ঠিক আছে। এখন আমি যেহেতু ইউজ করিনি তো আমি এর ব্যাপারটা বলতে পারবো না। বাট তোমরা যদি মনে করো যে সাপ্লিমেন্ট নেবে তা সাপ্লিমেন্ট নিতে পারো। বাট যারা এখন বিগিনার্স আসছো তো তাদের উপর ডিপেন্ড করবে সেটা যে তোমাদের সাপ্লিমেন্ট নেবে না নেবে না। যেমন আমি এখনো সাপ্লিমেন্ট নেওয়া ইউজ করিনি, যদি যখন ইউজ করবো তখন অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। ওকে, তো যারা সাপ্লিমেন্ট নিতে চাইছো তো তাদেরকে আমি বলছি যে সেটা তোমাদের রিস্কের পুরো, ঠিক আছে। তোমরা নাও সাপ্লিমেন্ট, ভালো জিনিস, আমি বলবো না একদমই খারাপ। সাপ্লিমেন্ট নিলে তোমার বডি তাড়াতাড়ি গ্রো হবে। ওকে, সাপ্লিমেন্টের সাথে ওয়ার্কআউটটাও মাস্ট। সাপ্লিমেন্ট যখন তোমরা নেবে তখন মানে দেখে শুনে নেবে ভালোভাবে, ওর মধ্যে ডিটেলস দেওয়া থাকে, সবকিছু ভালোভাবে দেখে নেবে, ভালো জায়গা থেকে নেবে, যেখান থেকে অর্ডার করবে না। ওকে, তো সবকিছু তোমার উপরে, তারপরে তো আমি আছি কোনো প্রবলেম হলে। ওকে, তো এই ছিল আজকে টিপস গুলোকে ফলো করো, ঠিক আছে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও, কারণ আমি কোনো ভিডিও আপলোড করলে ছোট্ট ছোট্ট টিপস গুলো তোমার কাছে পৌঁছে যায়। ওকে, আর তুমি যদি কোনো রকম ভুল করে থাকো বা ডিমোটিভেশন হয়ে যাও তার জন্য তো আমি আছি, টেনশন নেবে না। ওকে, টাটা, বাবা, আই লাভ ইউ অল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।